কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি মহান রব্বুল আলামিনকে মহব্বত করতে চাই, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, তারা যেন আপনি নবীর জিন্দেগি অনুসন্ধান করে করে সিরাত পড়ে পড়ে তাদের জীবনটাকে সাজায়, তাহলে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মহান রব্বুল আলামিনকে ভালোবাসতে চাইলে আল্লাহ তাআলা বললেন ভালোবাসতে হবে নবীকে। নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। দুঃখের বিষয় হলেও সত্য, আজকে নবীর ভালোবাসার নামে সমাজের মধ্যে অসংখ্য অগণিত বিদআতি কর্মকাণ্ড শুরু হয়েছে। আসলে মূলত এগুলো নবীজিকে ভালোবাসা নয়, এগুলো নবীর বিরুদ্ধাচরণ করা। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, যে ব্যক্তি নবীকে ভালোবাসতে চায়, নবীর আশিক বলে নিজেকে দাবি করে, ওই ব্যক্তির জন্য সবচাইতে সবার আগে যেই কাজটা জরুরি সেটা হলো নবীর সূরতের সাথে নিজের সূরতকে মিলানো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জানি না কার জনম দুঃখের বানাই, কার জানি বাবা নাই আল্লাহ। মা হারা সন্তানগুলো, বাবা হারা সন্তানগুলো তোমার শাহী দরবারে হাত উত্তোলন করে ভিখারির মতো পিতা মাতার জন্য দোয়া করতেছে, আল্লাহ যদি কোনো কারণে পিতা মাতার কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ আজকে আমাদের এই হাত উঠানোর ওসিলা করে হলেও তাদের কবরের আযাবকে আপনি চিরতরে বন্ধ করে দেন। রব্বুল আলামিন প্রত্যেকটা যুবককে তুমি কবুল করে নাও, মা বোনদেরকে আবেদা সালিহা পর্দানিশী হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। হাদিয়ালা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু الذي أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মোহাব্বতের সাথে মহান রবের নামের জিকির করে একটু সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকের এই মহতি মাহফিল দারুল হিকমা মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক সভায় আমাদের সবাইকে আসার বসার তৌফিক দিয়েছেন। রাত্র গভীর হয়ে যাওয়ার পরেও আল্লাহ তাআলার রহমতের আশায় বিশ্ব নবীর ভাষায় যে মজলিসের মধ্যে বসলে পিছনের সগীরা গুনাহগুলোকে মহান আল্লাহ তাআলা মাফ করে দেয় এমন মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই একবার অন্তর স্থল থেকে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে যাচাই বাছাই করেছে। গণনা করলে মুষ্টিময় কয়েকজন মানুষ আজকের এই মাহফিলের প্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুস্থতা দিয়েছেন। আল্লাহ আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর সকল নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। দুঃখের বিষয় হলেও সত্য, সকল নিয়ামত আমরা ঠিকই পেয়েছি, সকল নিয়ামতের ভাগীদার আমরা ঠিকই হয়েছি, কিন্তু এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে মহান রব্বুল আলামিনের কাছে আমরা ব্যর্থ। আমি খুতবার মধ্যে আয়াত তিলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার আমার রব, গোটা পৃথিবীর রব মহান আল্লাহ তাআলা বান্দাদেরকে উদ্দেশ্য করে ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলার ইবাদত করব, আমি আল্লাহকে মুহাব্বত করব। আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করলে তোমরা সর্বোত্তম মানুষ হইবা। প্রশ্ন হলো আল্লাহ আপনাকে কেমনে মুহাব্বত করব? আপনাকে মুহাব্বত করার মাধ্যমটা একটু জানায়া দেন। এজন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিচ্ছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি মহান রব্বুল আলামিনকে মুহাব্বত করতে চাই, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, তারা যেন আপনি নবীর জিন্দেগি অনুসন্ধান করে করে সিরাত পড়ে পড়ে তাদের জীবনটাকে সাজায়, তাহলে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মহান রব্বুল আলামিনকে
ভালোবাসতে চাইলে আল্লাহ তাআলা বললেন ভালোবাসতে হবে নবীকে। নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। দুঃখের বিষয় হলেও সত্য, আজকে নবীর ভালোবাসার নামে সমাজের মধ্যে অসংখ্য অগণিত বিদআতি কর্মকাণ্ড শুরু হয়েছে। আসলে মূলত এগুলো নবীজিকে ভালোবাসা নয়, এগুলো নবীর বিরুদ্ধে আচরণ করা। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে রাখেন, যে ব্যক্তি নবীকে ভালোবাসতে চায়, নবীর আশিক বলে নিজেকে দাবি করে, ওই ব্যক্তির জন্য সবচাইতে সবার আগে যেই কাজটা জরুরি সেটা হলো নবীর সূরতের সাথে নিজের সূরতকে মিলানো। নবীর আখলাক, নবীর সূরত, নবীর চলাফেরা, এইটার সাথে যখন আপনার আমার চলাফেরা মিলে যাবে, তখনই নবীর অনুসরণ করা হবে, তখনই নবীকে ভালোবাসা হবে, তখনই নবীর ইত্তেবা করা হবে। মুহতারাম হাজিরিন, তাহলে রাসূলকে যদি ভালোবাসতে হয়, বিশাল বড় আশিকে রাসূলের ব্যানার টানায়া ভালোবাসা প্রকাশ করা কখনোই সম্ভব না। নবীকে যদি ভালোবাসতে হয়, সেই ভালোবাসার বহির প্রকাশ দাঁড়ায়া সালাম দেওয়ার মাধ্যমেই সীমাবদ্ধ নয়। নবীকে যদি ভালোবাসতে হয়, শুধুমাত্র নবীজিকে হাজিরি নাজিরি জানার মাধ্যমেই এই ভালোবাসা সীমাবদ্ধ নয়। মুহতারাম হাজিরিন, তাফসীরের কিতাবগুলো পড়লে দেখতে পাবেন উলামায়ে কেরাম নবীকে ভালোবাসার, নবীকে অনুসরণ করার যেই মাধ্যম বাতলে দিয়েছেন, যেই মাধ্যম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, সেটা হচ্ছে রাসূলের সূরত বা সিরাত বা জিন্দেগি। এই জিন্দেগিকে অনুসরণ করা। রাসূলের সিরাত তখনই অনুসরণ করা হবে যখন আমার জিন্দেগিটা রাসূলের মতো হবে। রাসূলের সিরাত তখনই অনুসরণ করা হবে, আর এই সিরাতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা তখনই হবে যখন রাসূলের জিন্দেগির সাথে আমার জিন্দেগিটাও ম্যাচিং হয়ে যাবে। কেমনে ম্যাচিং হবে? রাস্তায় হাঁটতেছো, সবার আগে মুসলমান দেখার সাথে সাথে সালাম। এই যে সালাম দিলা নবীর সিরাতের সাথে, তোমার সিরাতটাও মিলে গেল, বোঝা গেল তুমি একজন আশিকে রাসূল। রাস্তা দিয়ে হাঁটতেছো, সালাম দিবা, মানুষকে দেখলে সালাম দিতে হবে। মুসলমান ইমানদার নামাজ যেভাবে করে রাসূল শিখিয়েছেন সেভাবে করে পড়তে হবে। মুরব্বিদের সাথে যেমন করে রাসূল আখলাক শিখিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার আমার নবী, বিশ্ব নবী, সরকার দু জাহান, তার সূরত থেকে কেন আপনি অনুসন্ধান করবেন না? তার সিরাতকে কেন ইত্তিবা করবেন না? রাসূলের আখলাককে কেন আপনি ফলো করবেন না? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, আপনার আমার নবী, বিশ্ব নবী, এমন একজন নবী, তার সিরাতের প্রেমে পড়ে, তার আখলাকের প্রেমে পড়ে অসংখ্য অগণিত বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়েছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এজন্য রাসূলের সিরাতকে অনুসরণ করতে হবে। আর রাসূলের সিরাত অনুসরণ যখনই করা হবে, তখনই রাসূলকে ভালোবাসা হবে। আর রাসূলকে ভালোবাসা যখনই হবে, তখন আপনার আমার রবকে ভালোবাসা হয়ে যাবে। ভাইরা আমার, এজন্য সবার আগে আমি যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি যদি আল্লাহর কাছে পছন্দনীয় মকবুল বান্দা হতে চাই, আমাকে আশিকে রাসূলের সাইনবোর্ড লাগাইলে হবে না। রাসূলের প্রতি মুহাব্বত গুলো তখনই প্রকাশ পাবে যখন সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আমার রাসূলের ইজ্জতের উপরে হামলা করা হবে। তখনই তুমি মাথায় কাপড়ের কাপড় বেঁধে, মাথার পাগড়িটা কোমরে বেঁধে যখনই রাজপথে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন বিলিয়ে দিতে পারবে, তখনই তুমি সাচ্চা আশিকে রাসূল হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আসুন রাসূলের সিরাতকে অনুসরণ করে আমাদের জিন্দেগি সাজাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন আমাদের মাঝে নাই।
তার সিরাতকে কেমন করে আমরা অনুসরণ করব, তাকে কেমন করে আমরা অনুসরণ করব। নবীজি কেমনে চলছেন, নবীজি কেমনে হাঁটছেন, নবীজি কেমনে খাইছেন, নবীজি কেমনে সালাম দিছেন, নবীজি কেমনে পড়ছেন, এইগুলা কই থেকে জানবো? এইগুলা জানার জন্য একটা মাধ্যম আছে, এইগুলা জানার জন্য একটা মার্কাজ আছে। সেই মার্কাজগুলোর নামই হলো মাদ্রাসা। সেই মার্কাজ হলো এটা দারুল হিকমা ও মাদ্রাসা। মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসাগুলোতে কখনো জঙ্গিবাদীর ট্রেনিং দেওয়া হয় না। এই মাদ্রাসাগুলোতে কখনো আল কায়দার সদস্য বানানো হয় না। তবে হ্যাঁ, লাল কায়দা পড়ানো হয়। আল কায়দার সদস্য না হলেও লাল কায়দা পড়ে পড়ে মহান আল্লাহর কালামুল্লাহ তিলাওয়াত করার মাধ্যমে সরাসরি জান্নাতে চলে যাওয়া যায়। এজন্য এই মাদ্রাসাগুলো আমাদের সমাজে প্রয়োজন আছে না নাই? এই মাদ্রাসাগুলোতেই রাসূলের সুরাত, রাসূলের আখলাক কেমন ছিল, এগুলো উলামায়ে কেরাম শিক্ষা দেন। এজন্য এই মাদ্রাসাগুলোতে আপনি হয়তোবা আজকের এই মহতি মাহফিল থেকে আপনাকে আল্লাহ হয়তো ওইরকম অর্থ দেয় নাই। আজকে হয়তো এই মাহফিলে যে কালেকশন হলো আপনি শরীক হতে পারেন নাই। তবে হ্যাঁ, আপনাকে আল্লাহ অর্থ না দিলেও আপনাকে একজন সন্তান আল্লাহ ঠিকই দিছে। আপনার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করেন। আল্লাহর রাস্তায় কোরবানি মানে যে ইসমাইলের মতো জবাই দিতে হবে, বিষয়টা এমন না। আল্লাহর রাস্তায় দেন। হয়তোবা আপনার এই একজন সন্তান মাদ্রাসায় পড়ে কোরআন শিখে গোটা সমাজের মানুষকে বিদআত মুক্ত করতে, শিরক মুক্ত করতে যখন ভূমিকা রাখবে, তখনই আপনার মৃত্যুর পরে এই সন্তানটা আপনার কবরের আযাবকে মাফ করে দেওয়ার জন্য জরিয়া হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান আও মুস্তামিআন ওয়া লা তাকুন খামিসান ফাতাহলি। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, বিশ্ব নবী সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলতেছে, ও আমার উম্মতেরা রে, তোমাদের মাঝে আমি নবী চারটা অপশন দিলাম। কয়টা? চারটা অপশন আমি নবী তোমাদের মাঝে দিলাম। এই চারটা অপশনের মধ্যে তোমরা অন্তর্ভুক্ত হও। ভাগ্য যদি তোমার অনেক বেশি ভালো হয়, ভাগ্যটা যদি তোমার অনেক বেশি ভালো হয়, তোমার কপালটা যদি অনেক বেশি খোলা থাকে, আমাদের বরিশালের ভাষায় বলে চান কপাল। চান কপাল মানে অনেক সুন্দর কপাল। তোমার কপালটা যদি এরকম সুন্দর হয়, তোমার ভাগ্যটা যদি খুব বেশি ভালো হয়, নবীজি বলেন আলিমান, এক নাম্বার হয়তো তুমি নিজেই আলেম হয়ে যাও। যদি তুমি নিজে আলেম হও, বুঝে নাও তোমার ভাগ্যটা সবার চাইতে ভালো। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর বয়স তো অনেক বেশি হয়ে গেছে, দাড়িগুলাও পাকা শুরু করছে, আস্তে আস্তে কবরে যাবার জন্য গাট্টি বস্তাও গুছাইতেছি, এই মুহূর্তে কেমন করে আমি আলেম হব? আল্লাহর নবী, বিশ্ব নবী সরকারে দু জাহান আপনার জন্যই দ্বিতীয় একটা পথ খুলে রেখেছেন। আও মুতাআল্লিমান, বলে ও বান্দা, তোমার অবস্থা যদি এমন হয়, তাহলে যতটুকু সময় আছে এই সময়ের মধ্যেই তুমি আলেমের ছাত্র হয়ে যাও। এক নাম্বার, ভাগ্য যদি তোমার ভালো হয়, সেক্ষেত্রে তুমি আলেম হয়ে যাও। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি, যারা আলেম হয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে দ্বীনের জ্ঞান দান করেছে, তারা হলো চারটা যে শ্রেণী, এর মধ্যে সবার চাইতে উত্তম। এরপরে যদি কোনো কারণে অপারগতাবশত আপনি আলেম হতে না পারেন, বয়স যদি শেষ হয়ে যায়, সিচুয়েশন যদি আপনার অনুকূলে না হয়, সেক্ষেত্রে আপনার জন্য করণীয় হলো আলেমের ছাত্র হয়ে যান। এখন একদল মানুষ হয়তোবা মনে মনে প্রশ্ন করতেছেন, হুজুর এখন তো বয়স অনেক বেশি হয়ে গেছে, দাড়িও পাকা শুরু করছে, এই মুহূর্তে কি আলেমের ছাত্র হওয়া সম্ভব? আমি বলি হ্যাঁ সম্ভব। কিভাবে সম্ভব? এই যে এখন আলোচনাগুলো চলতেছে, কোরআন ও হাদিস থেকে আলোচনাগুলো চলতেছে, এই আলোচনা থেকে কোরআন শিখে হাদিস বুঝে যখন আপনি আলম করবেন, যখন আপনি সঠিকভাবে আমল করতে পারবেন, তখনই আপনি ওই মুতাআল্লিম
মুতাআল্লিমান, আলেমের ছাত্র হিসেবে গণ্য হবে। তাহলে দুইটা অপশন, এই দুইটা অপশন থেকে প্রথমটা একটু কষ্ট হইলেও দ্বিতীয়টা আমরা ঢুইকা যাইতে পারি। কপাল যদি আরেকটু খারাপ হয়, নবীজি আপনার জন্য আরো একটা অপশন রাখছে। নবীজি বলেন, আও মুআইনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি। নবীজি বলে, যদি এই দুইটার মধ্যেও তুমি অন্তর্ভুক্ত হতে না পারো, তাহলে তুমি আলেমদেরকে মোহাব্বত করো, আলেমদেরকে মোহাব্বত করো। আলেম যে সকল প্রজেক্টগুলো তোমাকে দেয়, সেই সকল প্রজেক্টগুলোকে বাস্তবায়ন করো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আলেমদের প্রজেক্টগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে? আজকে এই যে মাদ্রাসার মাহফিল চলতেছে, মাদ্রাসার হাজত কি আছে, মাদ্রাসার যে সকল প্রয়োজনগুলো আছে, আলেমদের কাছে আসো, জিজ্ঞাসা করো, হুজুর আপনার মাদ্রাসায় কোন কোন জিনিস প্রয়োজন আমাকে বলেন। কারণ রাসূল তো বলেছেন আলেম হতে পারি নাই, রাসূল বলেছেন আলেমের ছাত্র হতে সেটাও হতে পারি নাই, রাসূল বলেছেন সর্বশেষ আমাকে আলেমদের প্রজেক্ট বাস্তবায়নকারী নতুবা আলেমদেরকে মহব্বতকারী হতে বলেছেন। তাহলে আমি 3 নাম্বার অথবা 4 নাম্বার অপশনটা অ্যাকসেপ্ট করতে চাই। আপনাকে তো দিল থেকে ভালোবাসি, ঠিক তেমনি ভাবে ভালোবাসা আপনার মাদ্রাসার জন্য কিছু দান খয়রাত করতে চাই, মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াইতে চাই, মাদ্রাসার ছাত্রদের জন্য কিছু একটা করতে চাই। সম্বল না থাকলেও বুদ্ধি দিয়া, শ্রম দিয়া যখন মাদ্রাসার জন্য কিছু একটা করবেন, 1 আর 2 নাম্বার অপশনে আপনার জায়গা না হলেও নবীর মতে আপনি 3 এবং 4 নাম্বারে স্থান করে নিতে পারবেন বলে আশা করি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর বাতানো এই 4টা প্রজেক্ট, এই 4টা শ্রেণী থেকে যদি কোনো ব্যক্তি কপাল পোড়া হওয়ার কারণে তার 5ম নাম্বারে হতে হয়, 5ম নাম্বার শ্রেণীতে যদি তাকে চলে যাওয়া লাগে, আল্লাহর নবী বলে তাহলে তোমার জন্য ধ্বংস অনিবার্য। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি, এই 4টা বাদ দিয়ে 5মে ঢুকলেই তুমি ধ্বংস। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই যে 4টা অপশন নবীজি বলে দিয়েছেন, এই অপশনগুলোর মধ্য থেকে কোনো একটি অপশনে অতি দ্রুত ঢুকে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমার আলোচনাগুলো যাদের কানে যাচ্ছে, আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন শুধুমাত্র আল্লাহকে ভালোবাসার জন্য, ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 52 অথবা 53 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন, বান্দা তোমাকে আমি দুনিয়ায় পাঠাইছি, মানব জাতিকে এবং জিন জাতিকে দুনিয়ায় পাঠাইছি, কারণ হলো একটা, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহকে ভালোবাসবা, আমি আল্লাহর কথা মতো চলবা, আর অন্য কোনো কাজ নাই। তাহলে আল্লাহকে ভালোবাসতে গিয়ে, আল্লাহর ইবাদত করতে গিয়ে যখন আপনার আমার ইস্তিনজা করার প্রয়োজন হবে, দুনিয়াতে বসে খাবারের প্রয়োজন হবে, এই খাবারের জন্য কামাই করার প্রয়োজন হবে, ইত্যাদি যে সকল কাজগুলোর আমার প্রয়োজন হবে, যেগুলো আমার জন্য প্রয়োজনীয়, এই কাজগুলো করতে গিয়ে আপনি যদি নবীকে ইত্তেবা করেন, নবীর অনুসরণ করেন, নবীজি এই কাজগুলো কিভাবে করেছে এইটাকে ফলো করে যদি আপনি কাজগুলো করেন, আল্লাহ বলে, বান্দা তোর জন্য সুসংবাদ, তুই এই যে কাজগুলা করতেছিস, তুই যে খেতে যা ধান কাটতেছিস, তুই যে মানুষের সাথে কথা বলতেছিস, রাস্তা দিয়ে হাঁটতেছো, এই সবগুলো আমি আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করে বলি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য, এই ইবাদতটা শুধুমাত্র নামাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, শুধুমাত্র কোরআন তিলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই ইবাদত তখনই কামেল হবে যখন আমার প্রত্যেকটা কাজ রাসূলের সুন্নাহকে অনুসরণ করা হবে। রাসূলের সুন্নাহকে অনুসরণ করার মাধ্যমে রাসূলকে ভালোবাসা হবে, রাসূলকে ভালোবাসার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হবে, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ
আল্লাহ তাআলা আপনাকে আমাকে চূড়ান্ত নিয়ামত দান করবে, যেই নিয়ামত দুনিয়াতে আমরা পেতে পারি না, যে নিয়ামত কখনো দুনিয়ায় বসে কল্পনা করাও সম্ভব না। জান্নাতের মতো নিয়ামত দিয়ে আপনাকে আমাকে ধন্য করবে। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। মোহতারাম হাজরিন, এজন্য আসুন মাদ্রাসাগুলোকে আমরা সর্বদিক থেকে সাপোর্ট করি। মাদ্রাসাগুলোতে আমাদের অর্থ দিয়ে, আমাদের সন্তান দিয়ে, আমাদের শ্রম দিয়ে, আমাদের বিদ্যা বুদ্ধি, আমাদের সকল রকম সুপরামর্শ দিয়ে মাদ্রাসায় যখন আমরা সঠিকভাবে আমাদের ভালোবাসাগুলো প্রকাশ করতে পারবো। নবী বলে আইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী তো এখন নাই। এই নবীকে ভালোবাসতে চাইলে, নবীকে মোহাব্বত করতে চাইলে সুন্নতকে অনুসরণ করতে হবে এবং আলেমদের যারা আছে এই আলেমদের কথাগুলো শুনতে হবে। নবীর ওয়ারিস হলো উলামায়ে কেরাম। নবী যেহেতু নাই, নবীর কথা যদি জানতে চাও, নবীর কথা যদি মানতে চাও, নবীকে যদি ভালোবাসতে চাও, নবীকে যদি একবেলা খাওয়াইতে চাও, নবী তো আর নাই, কেমনে খাওয়াইবা, কেমনে ভালোবাসবা, নবীর কথাগুলো কেমনে শুনবা, নবীর প্রজেক্টগুলো কেমনে বাস্তবায়ন করবা? চলে আসো দারুল হিকমা মাদ্রাসায়। এখানে আসার পরে আলেমদের সাথে একটু কথা বলো, আলেমদেরকে একবেলা খাওয়াও, তাদের প্রজেক্টগুলো বাস্তবায়ন করো। এর মাধ্যমে রাসূলকে ভালোবাসা হয়ে যাবে, রাসূলকে খাওয়ানো হয়ে যাবে, রাসূলকে মোহাব্বত করা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের সুন্নাহকে অনুসরণ করে মাদ্রাসা, মসজিদ, কোরআনের মাহফিলগুলোকে ভালোবাসার এবং এই মাদ্রাসা মাহফিলের, মাদ্রাসা মসজিদের যে সকল প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের ভূমিকা রাখার তৌফিক দান করুক। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন মুখিয়ান গুরিয়ান সর্বশক্তিমান মাওলা মাবুদগু, আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা, তোমার সারা দিনভর তোমার শানে আলোচনা, রাসূলের শানে আলোচনা শ্রবণ করেছি, আলোচনা করেছি। রব্বুল আলামিন গভীর রজনীতে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। মালিক, জিন্দেগির সব গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলকে উদ্দেশ্য করে মাদ্রাসায় যারা সহযোগিতা করেছে, আল্লাহ শ্রম দিয়ে, ঘাম দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, রব্বুল আলামিন প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে আপনি কবুল করে নেন, প্রত্যেকটা শিক্ষককে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন মাদ্রাসার প্রত্যেকটা কমিটিকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন মাদ্রাসার প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষীকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন অত্র মাহফিল পূর্ণ করার জন্য, এই মাহফিলকে সম্পূর্ণ করার জন্য যারা সহযোগিতা করেছে, রব্বুল আলামিন সবাইকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন আমরা তো গুনাহগার আল্লাহ। রব্বুল আলামিন কত গুনাহ করেছি যার হিসাব নাই। হাত দিয়ে গুনাহ করেছি, চক্ষু দিয়ে গুনাহ করেছি, পা দিয়ে গুনার দিকে হেঁটে হেঁটে গিয়েছি। আল্লাহ এই গুনাহগুলো যদি তুমি মাফ না করো, আমরা কার কাছে চাইয়া মাফ করাইব? আল্লাহ রব্বুল আলামিন মাহফিল সমাপ্তি লগ্নে আপনার শাহী দরবারে আমরা দুটি হাত তুলে ভিখারির ন্যায় চাচ্ছি, আল্লাহ আমাদের এই মাহফিলের উসিলায় করে হলেও জিন্দেগির গুনাহ খাতাগুলোকে আপনি চিরতরে মাফ করে দেন। রব্বুল আলামিন যারা দান খয়রাত করলো, আল্লাহ প্রত্যেকের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যে যে উদ্দেশ্যে মাহফিলে সহযোগিতা করেছে, মাদ্রাসায় সহযোগিতা করেছে, আল্লাহ আপনি সকলের দান সাদাকাগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন এই মাহফিলটাকে
গোটা বিশ্বের মানুষের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেন। আল্লাহ প্রতি বছর এই মাহফিল সুন্দরভাবে সম্পাদিত হয়, প্রতি বছর এই মাহফিলটা মানুষের জন্য হিদায়াতের জরিয়া হয়ে যায়। আপনি ঠিক সেইভাবে মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন অত্র মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। রব্বুল আলামিন যেইভাবে রাসূলের সুন্নাতকে অনুসরণ করা যায় সেইভাবে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করে দেন আল্লাহ। রাসূলের সুন্নাত মতে জীবন যাপন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মাহফিলের মধ্যে যারা হাত উত্তোলন করেছে আল্লাহ, জানি না কার জনম দুঃখিনী বানাই, কার জানি বাবা নাই আল্লাহ রব্বুল আলামিন। মা হারা সন্তানগুলো, বাবা হারা সন্তানগুলো তোমার শাহী দরবারে হাত উত্তোলন করে ভিখারির মতো পিতা মাতার জন্য দোয়া করতেছে আল্লাহ। যদি কোনো কারণে পিতা মাতার কবরে আযাব হয়ে থাকে আল্লাহ, আজকে আমাদের এই হাত উঠানোর উসিলা করে হলেও তাদের কবরের আযাবকে আপনি চিরতরে বন্ধ করে দেন রব্বুল আলামিন। জীবনে একবার হলো মক্কা মদিনা হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করিও আল্লাহ। যারা একবার গেছি বারবার যাওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ রব্বুল আলামিন। অত্র এলাকায় তোমার খাস রহমত বর্ষণ করো আল্লাহ রব্বুল আলামিন। প্রত্যেকটা যুবককে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। প্রত্যেকটা মা বোনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। মা বোনদেরকে আবেদা সালিহা পর্দানিশী হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। প্রত্যেকটা শিশু কিশোরদেরকে আপনি ভবিষ্যৎ জামানার ওলিয়ে কামেল হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। প্রত্যেকটা শিশু সন্তানকে মা বাবার নয়ন জুড়ানো সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আমরা তো চাইতে গিয়া অনেক কিছুই ভুলে যাই, ইবলিস ভুলা দেয়, চাই না আমরা তোমার কাছ থেকে নিয়ে ধন্য হয়ে যাই। ইবলিস সেটা চায় না আল্লাহ। সুতরাং আমরা যেই সকল জিনিস ভুলে গেছি তোমার কাছ থেকে চাইতে আল্লাহ, তুমি তো জানো, তুমি তো আলিমুল বিদাতিস সুদূর, তুমি তো আলিমুল গায়ব আল্লাহ রব্বুল আলামিন। তুমি তো সব বিষয়ে জানো। যারা হাত তুলেছে, যারা হাত তুলে নাই, সহযোগিতা করেছে, করে নাই, মাহফিলে উপস্থিত হয়েছে অথবা উপস্থিত হয় নাই, প্রত্যেকের মনের সব নেক মাকাসেদ গুলোকে তুমি পূর্ণ করে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন মুহতামিম শাহ হুজুর, আল্লাহ তার হাতের মধ্যে আপনি বরকত দান করেন আল্লাহ রব্বুল আলামিন। এই মাদ্রাসার হক সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন। তার ছায়াকে আমাদের উপরে দীর্ঘায়িত করেন আল্লাহ রব্বুল আলামিন। তার মাধ্যমে অত্র এলাকার মধ্যে সুন্দর নববী আখলাককে প্রতিষ্ঠিত করার যে মাধ্যম মাদ্রাসা, এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন রব্বুল আলামিন। তার শরীরটাকে আপনি সুস্থ রাখিয়েন আল্লাহ। যত রকম রোগ শোক বালা মুসিবত সবগুলো আপনি মাফ করে দিয়েন আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।